কোনো কিছু যদি অপরিষ্কার অবস্থায় থাকে তাহলে কারোরই সেই অবজেক্টটি দেখতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজ আপনাদের দেখাবো আগাছা দমন। আমার ফার্মিং এরিয়ায় আমি কোন কোন গাছগুলো লাগিয়েছি সেটি বোঝাই যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে ঘাস তাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এই অবস্থায় গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না। আপনারা সবাই জানেন, একটি গাছ মুক্ত বা স্বাধীনভাবে বেড়ে ওঠার জন্য যথেষ্ট জায়গার প্রয়োজন পড়ে তার। যখন ঘাসগুলো সেই জায়গা দখল করে তখন সেই গাছটির বেড়ে ওঠার চান্স 0 থেকে 10% মধ্যে থাকে। কয়েকদিন ধরেই ভাবছিলাম গাছগুলোর পরিচর্যা করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে আর কার্পণ্য করি নাই, সকাল থেকেই লেগে পড়লাম গাছগুলোকে মুক্ত করার জন্য। কাজটি মোটেও সহজ হবে না, জেনেও এই প্রখর রোদে নিজেকে কষ্ট দিয়ে হলেও গাছগুলোকে রক্ষা করতে চলে এসেছি। আর একটি কথা আপনাদের বলতে চাই, আমার ভিডিও বানানোর জন্য কোনো স্পেশাল কন্টেন্টের প্রয়োজন নেই, কারণ আমি কোনো পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর নই। আমার চারপাশের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে, তাই প্রকৃতিতে যা কিছু দেখতে পাই তাই ভিডিও করতে ভালো লাগে, তাই ভিডিও করি। সো এইটাকে কেউ নেগেটিভভাবে নেবেন না। ভিডিওতে দেখানো এই কাজগুলোই করতে ভালো লাগে আমার, তাই করি এবং আপনাদের মাঝে তুলে ধরি। আমার দেখানো এই ভিডিওটা আপনাদের মনে যদি একটু জায়গা করে নেয়, তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন। প্রকৃতিকে ভালোবেসে কাছে টেনে নেন, দেখবেন ওইটার মধ্যেও অনাবিল শান্তি রয়েছে। যেহেতু আমি পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর নই, আগেই বলেছি, তাই ভিডিওটির কোনো স্থানে ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে দেবেন। আমি আমার সব কাজগুলো গুছিয়ে করতে ভালোবাসি, তাই আজকে আমার লাগানো গাছগুলোকেও গুছিয়ে দিলাম। আর এই কাজটি করে কী যে শান্তি পেলাম আপনাদের বলে সেটা বোঝানো সম্ভব নয়। বন্ধুরা, আপনাদের একটি রিকোয়েস্ট করব, যদি পারেন রাখার চেষ্টা করবেন। যেহেতু আমাদের পৃথিবীটা এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আপনারা একটি করে হলেও প্রত্যেকে আপনাদের পছন্দ মতো জায়গায় একটি করে গাছ লাগাবেন। হতে পারে আপনাদের লাগানো সেই গাছটি আমাদের এই প্রকৃতিকে আবার প্রাণ ফিরিয়ে দিবে। আমরা যদি সবাই সচেতন হই, সবাই মিলে যদি একটি করে গাছ লাগাই, তাহলে আমাদের এই পৃথিবীটা অবশ্যই সেই এখন থেকে 100 বছর আগের বাসযোগ্য পৃথিবীর মতোই মনে হবে। এই দিনের পর দিন যে গরম অসহনীয়, এগুলোর জন্য কিন্তু আমরাই দায়ী। তাই আমাদের বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা আল্লাহর কাছে দোয়া করি। দেখা হবে অন্য আরেকটি কোনো প্রসঙ্গের ভিডিওতে। বাই, টাটা, আল্লাহ হাফেজ।